আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক সুস্থ আছেন। আমি এখন আমার এক বন্ধু মিলে আমরা একটা গ্রামের সড়ক দিয়া, অর্থাৎ সবাই জানে সৌদি প্রবাসীরা গ্রামের সড়ক এমনি মাজরা বলে আরই, আমরা বাংলাদেশি খ্যাত বলি আরই। সো আমি এখন একটা মাজরার ভিতরে দিয়া গাড়ি ড্রাইভ করে যাইতেছি। সো দেখুন সৌদি আরবের মাজরার রোডগুলি কীরকম। অর্থাৎ এখানে কোনো কালো রোড নাই। অনেক সৌদিরা এখানে গাড়ি চালিয়ে চালিয়ে রোড বানাইয়া ফেলছে দেখুন। সো আমি এই রোডে দিয়ে যাইতেছি এবং আপনাদের সাথে শেয়ার করতেছি, অর্থাৎ সৌদি আরবে মাজরার রোডগুলি কীরকম দেখতে। এই যে দেখুন এখানে, তারপরে সামনে একটা খাল বলে আর বাংলাদেশে খাল বলে আর এই যে দেখুন খাল এখানে লিখে দিছে, অর্থাৎ এখানে মদিনার থেকে পানি আসে। সো পানি আসার পরে যখন এখানে পানি আসে, প্রতি বছর একবার আসে, আসার পরে এখানে পানি ফুল থাকে, বরফ থাকে। দেখুন এই যে খাল, গত বছরও পানি আসছে, এবছরে এখনো আসে নাই। সো পানি আসার কারণে এখানে গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে দেখুন। এই যে দেখুন, এই যে দেখুন গাছগুলো অনেক বড় বড় গেছে। এখানে কিন্তু খাল ছিল, অর্থাৎ মদিনা থেকে পানি আসে, এখানে বরফ হয়ে থাকে সবসময় যখন পানি আসে আরই। এখন বর্তমানে পানি নাই, তখন আমরা গাড়ি ড্রাইভ করে যাইতেছি, অর্থাৎ মেন রোডে উঠবো আরই। সো যারা সৌদি আরব বাইরে থেকে আমার ভিডিও দেখতেছেন তারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন সৌদি আরবের মাজরার রোডগুলি কীরকম। গ্রামের সড়কের রোডগুলি আরই কাঁচা রোড আরই, মাটি কিন্তু এখানে ফাঁকা হয় নাই। এই দেখুন এই যে খালটা, এই খালের উপরে দিয়ে আমরা যাইতেছি। এখানে যখন পানি আসে তখন কিন্তু 1-2 মাস কোনো গাড়ি চলে না এই জায়গা দিয়া, পানি ফুল থাকে, বরফ থাকে। এই যে পশ্চিম দিকের থেকে পানি আসে, এদিকে থেকে চলে যায় পূর্ব দিকে। অনেক সৌদি এরা আসে এই পানি দেখার জন্য। সামনে একটা গাড়ি, এই যে দেখুন আমরা মাজারার ভিতরে দিয়ে যাইতেছি, সৌদি আরবের গ্রাম। এই দেখুন খাজুর গাছ সব। এই যে দেখুন একটা ইস্তেরা এখানে, সামনে কিন্তু হাইওয়ে অর্থাৎ মেন রোড। এই যে গাড়ি যাইতেছে দেখুন। আমি এখন মেন রোডে উঠবো, উঠার পরে আবার আরেকটা মাজরা দিয়ে আমি যাবো, অর্থাৎ মাজরা রোড দিয়ে যাবো, রিটার্ন করবো আরই। এই যে বড় সড়ক আরই সৌদি আরব, এটা মদিনা টু রিয়াদ রোড। সো আমি এখন আরেকটা মাজরার রোড দিয়ে প্রবেশ করবো এখন। এই যে এখন আমরা এন্ট্রি হতেছি আরেকটা মাজরার রোড দিয়ে। এই যে নামতেছি হাইওয়ে থেকে। দেখুন আমরা ওই মাজরা দিয়া অন্য একটা মাজরা দিয়া প্রবেশ করতেছি রোড দিয়া। সব গাছগুলি অনেক বড় বড় হয়ে গেছে দেখুন। সৌদি আরবের জঙ্গল, সৌদি আরবের গাছগুলি কীরকম এখানে। সৌদি আরব কিন্তু মরুভূমি, পানি পাওয়া যায় না অতটা, তারপরে কিন্তু এই মরুভূমির মধ্যে গাছগুলি অনেক বড় হয়ে গেছে, কারণ এখানে পানি আসে।
বছরে একবার হলো এখানে পানি আসে বর্ষার সিজনে, সেই জন্য এই গাছগুলি অনেক বড় হয়ে গেছে এবং গাছগুলি পানি পায় সেই জন্যে। এই দেখুন এখানে কিন্তু খাল ছিল, খাল, আমরা এখন খালের মধ্যে দিয়ে প্রবেশ করতেছি। এই যে সব গাছ আর গাছ সব বড় হয়ে গেছে। এখানে কিন্তু একটা ক্ষেত, অনেক বড় ক্ষেত, দেখুন এই ক্ষেতটা কিন্তু কিছু চাষ করে না, কারণ পানি থাকে অনেক সময়, সেজন্যে। যতটুক চোখ যাক ততটুক মরুভূমি আর মরুভূমি সৌদি আরব। দেখুন আমরা এখন বালু দিয়া গাড়ি চালাতেছি, হতে পারে বালুতে গাড়ি আটকে যেতে পারে, এখন স্পিডে চালাতে হবে। এই যে দেখুন সৌদি আরবের গাছপালা, এই যে দেখুন আমরা মরুভূমির মধ্যে যাইতেছি, অর্থাৎ মাদার রোড দিয়ে, এবং কি রোডের পাশে পাশে এই যে দেখুন সৌদিরা ছাগল পালতেছে, এই যে ছাগলের খামার। এই যে দেখুন এখানে সাময়িকভাবে তারা ছাগল এনে এখানে পালে। এই যে দেখুন এই যে একটা উটও দেখা যাচ্ছে। এই যে দেখুন মাঝরাতে উট, অনেকগুলি উট দেখা যাচ্ছে। অর্থাৎ এখানে কিছু ঘাস পাওয়া যায়, এই যে ঘাস উঠে রয়েছে, এই ঘাসগুলা খাওয়ার জন্য উট ছড়াতেছে। এই যে দেখুন উট, এগুলি এই যে উট আর উট, এই যে উট, এই যে অনেকগুলি এখানে দেখা যাচ্ছে। এই যে একটা, এই যে অর্থাৎ মাজরার মধ্যে উট ছড়াতেছে, এখানে ফালে তারা। এই যে দেখুন অনেকগুলি উট এখানে শুয়ে রয়েছে, ওখানে খানা খাইতেছে। সৌদি আরব কিন্তু গরমের সময় টেম্পারেচার ম্যাক্সিমাম কিন্তু 47-48 ডিগ্রি সেলসিয়াসে উঠে যায়, তারপরেও উটের কোনো সমস্যা হয় না। এই গরমের মধ্যে তারা কিন্তু মাঝরাতে ঘাস খেয়ে থাকে। দেখুন এখন আমরা স্পিডে চালাতে হবে, কারণ গাড়ি আটকে যাওয়ার সময় বালুর মধ্যে। এই যে আমরা এখন 8টা শাখা রোডে উঠছি, অর্থাৎ এখানে ফাঁকা। আমরা
আমরা এখন একটা গ্রামের ভিতর দিয়ে যাইতেছি। দেখুন সব গাছপালা, সৌদি আরবের গ্রাম দেখতে কীরকম দেখুন। সোহেলিভার্স, আমি একটু আপনাকে দেখানোর চেষ্টা করছি মাজরার আসলে রুগুলি কীরকম। যারা সৌদি আরবের বাইরে থেকে দেখতেছেন তারা হয়তো ভুল করতে পারেন সৌদি আরবের আসলে মাজরাগুলি অর্থাৎ মাজরার রুগুলি কীরকম আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। সোহেলিভার্স, দেখা হবে আবার অন্যান্য ভিডিওতে জাকির ভাই ব্লগ চ্যানেলে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।